তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আবার উইচার্ড অ্যাটলিয়ার অ্যানিমেটাকে আমি এক্সপ্লেন করতে চলেছি, কারণ তোমরা এটাকেই বেশি ভোট দিয়েছো। আজকে আমি 5 আর 6 নম্বর এপিসোডটাকে এক্সপ্লেন করব, কারণ ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য সরি। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, যদি তোমরা এর আগের এপিসোডটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে চেক করতে পারো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম কোকোর সাথে ওরা সবাই ওই আননোন জায়গাটায় আটকে গেছিল, আর লাস্টে কৈফ্রি ওই জন্তুটার সাথে ওদের বাঁচাতে যাচ্ছিল। এপিসোডের শুরুতে আমরা দেখি কোকোর সাথে ওরা এখনো ওই আননোন জায়গাটায় আটকে আছে, আর ওখানে যে ড্রাগনটা আছে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড় হচ্ছিল। আর তাতিয়া যে ম্যাজিকটা করেছিল তার কারণে ওই ড্রাগনটা ওদের উপর কোনো মনোযোগ দেয় না, আর ওই ম্যাজিকটার জন্যই ওরা পালানোর সুযোগ পেতে থাকে। কিন্তু ওরা ওই জায়গাটায় বারবার ঘুরছিল, মানে যেখানে ওই গর্তটা করেছিল, যেন ওরা একটা গোলক ধাঁধার মধ্যে আটকে আছে। ওরা অনেক ট্রাই করতে থাকে, কিন্তু ওরা ওখান দিয়ে বেরোতে পারে না। আর তখনই কোকো দেখে যে তাতিয়া একটা কোনায় বসে আছে ভয় পেয়ে। তখন কোকো তাতিয়ার টুপিটা উঠিয়ে ওকে দেয় আর ওটা পরতে বলে, আর বলে আমি যখন ভয় পাই তখনই আমি এটাকে আমার সঙ্গী মনে করি। ওটা বলে তাতিয়াকে ভয় পাওয়ার হাত থেকে বের করছিল। তখন তাতিয়া মনে মনে ভাবে যে ও কোকোর সাথে কিছু খারাপ করছে, মানে ও এরকম করে কোকোকে সব ব্লেম করছিল যে ওরই সব দোষ। তাতিয়া রিয়েলাইজ করে না, ওর জন্য আমার কিছু একটা করা উচিত। কোকোর জন্য ও একটা ম্যাজিক করে, মানে ওই ম্যাজিকটায় পুরো জায়গাটায় মেঘ হয়ে যায়, আর ওরা ওর ভেতরে ঢুকে যায়। কোকো তখন খুশি হয়ে যায় আর বলে এই মেঘটা এত নরম কেন? তখন তাতিয়া কোকোকে বলে আমাকে ক্ষমা করো, এখানে তোমার কোনো দোষ নেই, আমি এরকম করছিলাম তার জন্য সরি। কোকো তখন বলে না না, দোষটা তো আমারই। তারপর বলে এসব ছাড়ো, এই মেঘটা কতটা নরম। তাতিয়া বলে আসলে এটা আমার ইনভেন্ট করা ম্যাজিক, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার মেঘের উপরে শোয়ার খুব ইচ্ছা ছিল। তখনই ওখানে গড আসে আর বলে তোমাদের হয়ে গেলে চলো এখান দিয়ে, কারণ এই ড্রাগনটা লিটারালি আমাদের মারার জন্য আসছে, আর আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারবো না। তারপর গড বলে তোমাদের কারোর কাছে কোনো প্ল্যান থাকলে বলো। কোকো তখন হাত উঠিয়ে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তখন গড বলে কি প্ল্যান? কোকো বলে আমরা এখানে ড্রাগনটাকেই ঘোরাবো এদিক ওদিক, যাতে আমাদের দিকে না তাকায়। তখন গড বলে না, আমি ফায়ার ম্যাজিক ইউজ করব। কোকো বলে তুমি তো জানোই তোমার ফায়ার ম্যাজিক এখানে কোনো কাজের না, কারণ তুমি আগেই এটা ইউজ করেছো। তখন কোকো ওর আইডিয়াটা বলে আমরা এখানে তাতিয়ার ম্যাজিকটা ইউজ করব, মানে তাতিয়া ওর মেঘের ম্যাজিকটা ইউজ করবে, আর ড্রাগনটা ওই মেঘটার মধ্যে গিয়ে শুয়ে পড়বে, আর হয়তো ওটার মধ্যেই ও আটকে যাবে আর আমাদেরকে দেখবেও না, আর হয়তো আমরা পালানোর জন্য অনেকটা টাইম পেয়ে যাব। গড তখন ভাবে এটা কি প্ল্যান, ওর মাথা ঠিক আছে তো? কিন্তু ওদের কাছে আর কোনো অপশন থাকে না, আর কোকোর প্ল্যানটাই করা চালু করে দেয়। তারপরে তাতিয়া ওর ম্যাজিকটা ড্রয়িং করে, আর ম্যাজিকটা করার পরেই দেখা যায় ওখানে পুরো জায়গাটায় মেঘ ভরে গেছে, আর তার উপরে ওই ড্রাগনটা গিয়ে শুয়ে পড়েছে। এরপরেই গড বলে চলো এখানে যে স্পেলটা করা হয়েছে সেটাকে খুঁজি, মানে ওদের আটকানোর জন্য একটা স্পেল ড্র করেছে ওইটারই কথা বলছে। তখন কোকো ওই স্পেলটার ব্যাপারে বলে যে আমি একটু আগেই দেখেছি কিছু একটা ড্র করা ছিল উপরের দিকে। তারপরে ওদের ওই স্পেলটার কাছে নিয়ে যায়, ওরা দেখছিল ওটা কি স্পেল। তখনই কৈফ্রিকে দেখায় ওদের বাঁচানোর জন্য ওখানে ওই জায়গাটাতে কিছু একটা করে চলে এসেছে। আবার সিন কাট হয় কোকোর ওখানে, আর ওখানে দেখা যায় ওরা স্পেলটায় যখনই হাত দিতে গেল তখনই ড্রাগনটা ওদের উপরে অ্যাটাক করে দেয়, আর তখনই কৈফ্রি চলে আসে আর গডকে বাঁচিয়ে নেয় উপর দিয়ে পড়ার হাত দিয়ে, আর বলে তোমরা চিন্তা করো না, আমি চলে এসেছি, তোমাদের কিছু হতে দেবো না আমি। এরপরে দেখা যায় কৈফ্রি নিজের ম্যাজিক ইউজ করে, আর যেই ড্রাগনটা ছিল ওইটা দিয়েও বেশি বড় ড্রাগন স্পন করে। সত্যি এই অ্যানিমেশনটা জাস্ট ওয়াও। এই অ্যানিমেটার সত্যি বলতে 7 বছর ধরে একটা মাস্টারপিস তৈরি করেছে। আমার এক্সপ্লেনেশন দেখলে তোমরা এই অ্যানিমেশনটা সত্যি বলতে মিস করবে। আমার এক্সপ্লেনেশনটা দেখা হয়ে গেলে এই অ্যানিমেটা গিয়ে চেক করো, তোমরা এই অ্যানিমেটা দেখলে মজা পেয়ে যাবে। চলো ভিডিওর দিকে এগোনো যাক। ওই দুটো ড্রাগনের মধ্যে ফাইট হয়, কিন্তু কৈফ্রির ড্রাগনটা ওই ড্রাগনটাকে পুরো মশার মতো মেরে দেয়। তারপর দেখা যায় ওরা সবাই ওখান দিয়ে বাইরে চলে এসছে। ওই ফাইটের মাঝে কোকো ওখানে অজ্ঞান হয়ে গেছিল। বাইরে আসার পর ওর হুশ আসে আর উঠে বলে আমার জন্য এগুলো সব হয়েছে। কৈফ্রি তখন বলে না না, তোমার জন্য ওরা তো সবাই বেঁচে ফিরেছে। মানে ম্যাজিক করা ভালো, কিন্তু ওই সিচুয়েশনে প্ল্যান বানানো অনেক কঠিন। সো তুমি মন খারাপ করো না, তুমি অনেক ভালো কাজ করেছো। এখানে ওই শপের দাদুটা আসে আর ওখানে কি ম্যাজিক ইউজ হয়েছে সেটাই খোঁজে। তখন বলে এখানে কোনো নর্মাল ম্যাজিক ইউজ হয়নি, এখানে কোনো ফরবিডেন ম্যাজিক ইউজ হয়েছে বাচ্চাদের আটকানোর জন্য। তারপর দাদুটা বলে এই খবরটা আমাদের উপরের জনকে বলতে হবে। তখন কুইফ্রি বলে না, এটা কোনো দরকার নেই বলার, মানে আমি এটা সিক্রেট রাখতে চাই যাতে কেউ জানতে না পারে। তখন দাদুটা বকবক করতেই থাকে না আমাদের বলতেই হবে, নালে সবাই জানবে কি করে। কৈফ্রি তখন এমন একটা লুক দেয় যে দাদুটা পুরো ভয় পেয়ে যায় আর বলে রাগ করছো কেন, আমি কাউকে বলবো না, না আমাকে এখনো বাঁচতে হবে। কৈফ্রি বলে বাহ, একবারে বুঝে গেলে ভালো হলো এটা। তারপরে সিন শিফট হয় আর দেখা যায় কোকো গটের সাথে বসে
বসে পড়া করছে আর কোকো খুব আওয়াজ করছে পড়ার সময়। গটের ওটার জন্য মুখটা কেমন হয়ে যায় আর কোকো বলে আমি কি একটু বেশি আওয়াজ করছি? তখন গট কিছু না বলেই ওখান দিয়ে উঠে ঘর দিয়ে বেরিয়ে যায় আর বাইরে গিয়েও একটা স্পেল কাস্ট করছিল আর স্পেলটা কাস্ট করতেই ওখানে কেমন একটা লাইট জ্বলতে শুরু হয়ে যায়। গড বলে এটা এখনো কম, আমি যেমন চাইছি তেমনটা হচ্ছে না। আর এদিকে কাপড় আর পাথর দিয়ে যেই পেনটা বানিয়েছিল সেটা দিয়ে স্পেল ড্র করে আর মনে মনে বলে আমি ওই সবটা দিয়ে নিজের জন্য পেনটাও নিতে পারিনি, এত কিছু হয়ে গেল যে আমি পেনটা নেওয়ার টাইমই পেলাম না আর আমার এই স্পেলটা ড্র করতে হচ্ছে। কি করব, আমার কিছু করতে ভালোই লাগছে না আর আমার ঘুমও পাচ্ছে। তখন ও একটা স্বপ্নের মধ্যে ঢুকে যায় আর ওখানে দেখে যে ও কাউ একটা বডির উপরে শুয়ে আছে আর উঠে দেখে যে ও আসলে কৈফ্রির গায়ে শুয়ে আছে মাথা দিয়ে। কৈফ্রি বলে কিছু হয়েছে, মন খারাপ কেন তোমার? কোকো বলে তেমন কিছু না, আমি কোনো স্পেল ইউজ করতে পারছি না। কৈফ্রি বলে ছাড়ো এসব, চলো আমার সঙ্গে কিচেনে যাওয়ার পরে কোকোকে কিছু একটা খেতে দেয় আর কোকো ওটা মুখে দিতেই ওর ভালো লেগে যায় জিনিসটা। আর কৈফ্রি বলে এটা আসলে 1 বছরের পুরনো। এটা বলার পরে কোকোর মুখটা বদলে যায় আর কৈফ্রি বলে আসলে এটা স্টোর করে রাখি আমরা ম্যাজিক ইউজ করে যাতে এটা খারাপ না হয়ে যায় আর আমরা খেতে পারি। আর এই স্পেলটা বারবার ইউজ করতে হয় যাতে খারাপ না হয়। আর বলে তুমি এটা খেতে পারবে, চিন্তা করো না। কোকো আবার ওটা খাওয়া চালু করে দেয়। কৈফ্রি কোকোকে বলে লাইফে কিছু জিনিস আমাদের বারবার করার পরেই পাওয়া যায়, ওই জিনিসটার ভ্যালু পাওয়ার জন্য। আর বলে তুমি এক কাজ করো, এই ফলগুলোকে আগুনে জ্বালাতে থাকো যতক্ষণ না এটা পুরো ঠিক করে জ্বালাতে পারছো। কোকো অনেকবার ট্রাই করে, কোনোবার পুরো পুড়ে যায়, কোনোবার কাঁচা থাকে। অনেকক্ষণ করার পরে একটা ফলও ঠিক করে করতে পারে। আর কৈফ্রি বলে লাইফ যতক্ষণ না তোমাকে শেখাবে ততক্ষণ তুমি শিখতে পারবে না। মানে তুমি যে জিনিসটা পারো না সেটা তুমি প্রতিদিন করতে থাকলে এমনি সেই জিনিসটা এগিয়ে যাবে আগে। কোকো তারপর বুঝে যায় কৈফ্রি কি বলতে চাইছে, আই মিন অফকোর্স ওর স্কিলের কথা। আর বলে তুমি যখন ফায়ার ম্যাজিকটা প্রতিদিন ইউজ করতে থাকবে এমনি ওই স্কিলটায় মাস্টার হয়ে যাবে। কৈফ্রি তখন বলে তুমি জানো আমার জল একদমই পছন্দ না, কিন্তু তাও আমি ওই ম্যাজিকটাই আগে শিখেছি। এটার থেকে তুমি কি শিখলে? যে জিনিসটা তোমার পছন্দ না সেটা বেশি বেশি করে করা উচিত। এটা নিয়েই ওখানে কথা হচ্ছিল। তখনই ওখানে এন্ট্রি হয় দুজন কিউটিসের, মানে তাতিয়া আর রিচারের কথা বলছি। আর তাতিয়া বলে এখান থেকে হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমিও খাবো। তখনই ওরা ওখানে বার্গার বানাবে বলে সব জিনিস রেডি করে আর তাতিয়া বলে আমিও হেল্প করব। কৈফ্রি বলে না, আজকে সবকিছু কোকো করবে, মানে কোকো বার্গার বানাবে। কোকো বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি আজকে সবকিছু একাই করব। তখন কোকো ওর ফায়ার ম্যাজিক ইউজ করে চিজ মেল্ট করে আর বাকি সবকিছুও করে নেয় আর বার্গারটা রেডি হয়ে যায়। কোকো বলে চলো আমরা বাইরে গিয়ে এটা খাবো, মানে পিকনিকের মতো করে। কৈফ্রি বলে আরে এটা তো বেশ ভালো আইডিয়া, চলো তাহলে বাইরে যাওয়া যাক, আমাদের পিকনিকও হয়ে যাবে আর বাইরে মজা করাও। বাইরে যেতেই ওরা তখন দেখে যে বাইরে বৃষ্টি পড়ছে। এরপরেই দেখা যায় কৈফ্রি বাইরে চলে গেছে, ওর চারিদিকে কেমন একটা বাবল টাইপ হয়ে গেছে। কৈফ্রি বলে তোমরা উইচ, এত ভয় কেন পাচ্ছ, চলো আমার সঙ্গে। ওখান দিয়ে একটু দূরে গিয়ে ওরা পিকনিকটা করে। তখন ওখানে একটা রেমবো দেখা যায় আর কোকো বলে 1 মিনিট দাঁড়াও, আমি এখানে গডকেও নিয়ে আসছি, তাহলে ও রেমবোটা দেখতে পাবে আর রেমবোটা দেখলেও খুশি হবে। কোকো ঘরের দিকে যায়, দরজাটা খোলে, তখন ওখানে নতুন একটা কেউ থাকে কৈফ্রির ঘরের ভেতরে। কোকো ওকে দেখে ভয় পেয়ে যায়, মানে অবভিয়াস ব্যাপার, ওকে ওখানে কোনোদিন দেখেনি আর ওকে চেনেও না ওটা কে। কিন্তু তোমরা তো আমাকে চেনোই, না চিনলে চিনে নাও আর সাবস্ক্রাইব বাটনটা নিজের জুতো ছুঁড়ে মারো যাতে আমার অ্যানিমের এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরেই কোকো যেমন ভাবে এসেছিল তার দিয়েও বেশি স্পিডে পেছনে দৌড়ে কৈফ্রির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। ওই লোকটা তখন জিজ্ঞেস করে তুমি কে আর তুমি এখানে কি করছো? কোকো তখন বলে আমি কৈফ্রি সেন্সের স্টুডেন্ট। লোকটা তখন কৈফ্রিকে বলে তুমি আবার নতুন একটা অ্যাপ্রেন্টিস নিয়ে এসছো? মানে লোকটা ওটা শুনে অনেক রেগে যায়। কৈফ্রি বলে আসলে তোমাকে বোঝাতে পারবো না, বাট ও ফরবিডেন ম্যাজিকের উইকটিম, তাই আমার কাছে ও আছে। ওই লোকটা বলে আমি কিছু শুনতে চাই না, আমি ওকে নিয়ে গেলাম, আমি ওকে নাইট মডেলস এর হাতে তুলে দেবো। কৈফ্রি ওটা শুনে রেগে যায় আর লিটারালি ওর ম্যাজিক ইউজ করে ওকে আটকানোর জন্য। ওই লোকটা বলে তুমি এখন আমার উপরে ম্যাজিক ইউজ করবে? কৈফ্রি বলে হ্যাঁ, আমি কোকোকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, এসব ছেড়ে আমার সাথে ভেতরে চলো, বসে এসব নিয়ে কথা বলবো। আর ওরা ভেতরে চলে যায় আর কৈফ্রি সব খুলে বলে কি কি হয়েছে, মানে ওর মায়ের সাথে আর ওর সাথে কি কি হয়েছে সব বলে। আর বলে আমি এখানে ওকে ট্রেন করবো বলে এনেছি যাতে আমরা ওই বুকটা পেতে পারি যেটার মধ্যে ওই ফরবিডেন ম্যাজিকের ব্যাপারে লেখা আছে। তখন লোকটা বলে তুমি আমার থেকে এগুলো লুকাতে? কৈফ্রি বলে এটাতে লুকানোর কিছু নেই। কোকোকে বলে ও তুমি তো জানো না এটাকে। তখন ওর নাম বলে অলিগিও আর আসলে এটা হলো গিয়ে ওয়াচফুল আই, মানে ওয়াচফুল আই যে আছে সে এখানে সবকিছুতে নজর রাখে, কোথাও কিছু হচ্ছে নাকি, বলতে পারো রিপোর্টারের মতো। আর ও এক ধরনের উইচ। আর একটা নাম বলেছিল না, সেটা হলো গিয়ে নাইট মডেলেস।
ওটাও এক ধরনের উইচ। ওর কাজ হলো গিয়ে কোনো নর্মাল মানুষ যদি উইচদের ম্যাজিক করতে দেখে নেয় ওরা কি করে ম্যাজিক করে, তাহলে তাদের মেমোরি ডিলিট করে দেয় ওই সময়ের যেটুকুনি টাইম দেখেছে ওদের ম্যাজিক করতে। আর ওরা যদি তোমার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো আমার মেমোরিও ডিলিট করে দেবে, সঙ্গে তোমারও। কারণ আমি যে যার কারণে তুমি ম্যাজিকের ব্যাপারে জানতে পেরেছো। তারপর অলিগিওর এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে আর কৈফ্রিকে বলে যদি কিছু হয় আমি তোমাকে জানিয়ে দেবো। এটা বলার পরেই ওখান দিয়ে চলে যায়। এরপরেই সিন কাট হয় আর দেখা যায় কোকো ওর পেটটাকে খুঁজছে আর পেটটা তখন অলিগিওর রুমে গিয়ে শুয়ে থাকে। কোকো তখন বলে আরে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার পেটটা তোমার ঘরে এসেছে। তখন অলিগিও বলে ও আচ্ছা এর কথা বলছো। এরপরেই কোকোর জামা কাপড়টা ভেজা থাকে, তখন অলিগিও ওর জামা কাপড়টা শুকিয়ে দেয় আর ম্যাজিকটা হেভি। তখনই কোকোর জামাটা শুকিয়ে যায় আর তখন কোকো নিচে দেখে নিচের টাইলস গুলো চকমক চকমক করছে। কোকো বলে সত্যি এটা তোমার ম্যাজিক? এই ম্যাজিকটার জন্যই আমার ম্যাজিক করতে এত ভালো লাগে। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার এই জিনিসটার উপরে এত হাঁটতে ইচ্ছে করতো আর এত ভালো লাগতো যে আমি কি বলবো। থ্যাঙ্কস আমাকে এই ম্যাজিকটা আবার দেখানোর জন্য টিচার। তখন অলিগিও বলে আরে পাগল নাকি, আমি তোমার কোনো টিচার মিচার না। তারপরে অলিগিও ওর ম্যাজিকটা করে কোকোকে বাইরে তুলে ছুড়ে মারে। তখন দেখা গেল লোকটা অতটাও খারাপ না, মানে ওর তো নিজের কাজ করতেই হবে যাই হোক না কেন। এরপরে সিন কাট হয়, কটের এখানে দেখানো হয় আর দেখা যায় ও এখনো ওই ম্যাজিকটাই করতে থাকে। আর এইবার ওর ম্যাজিকটা অনেক স্টেবল থাকে আর অনেক ভালো করে ইউজ করতে পারে। এরপরেই ওখানে চিল্লামিল্লির আওয়াজ পাওয়া যায় আর সবাই বাইরে গিয়ে দেখে একটা লোক কৈফ্রির কাছে সাহায্য চাইতে এসেছে। মানে ওই লোকটার ছেলেটা বিষ দিয়ে নিচে পড়ে গেছে। তখনই গড বলে মাস্টার আমাকেও নিয়ে চলো, আমিও তোমাকে হেল্প করব। এর সাথেই আমাদের এপিসোড 5 আর 6 শেষ হয়। ভিডিওটার নিচে একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।